মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয় প্রথম প্রশ্ন, ও আল্লাহ তুমি খুশি হলে কি করো? এবার আল্লাহ ডাক দিয়া বলতেছে, ও মুসা রে, আমি আল্লাহ যদি বেশি খুশি হয়ে যায়, ও মুসা রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে বৃষ্টি দান করি। ও আল্লাহ তুমি এর চাইতে দ্বিগুণ খুশি হয়ে গেলে কি করো? আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া কয় এর চাইতে যদি বেশি খুশি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ মানুষের বাড়ির মধ্যে মেহমান পাঠাই। এবার ডাক দিয়া কয় 3 নাম্বার প্রশ্ন। এবার আল্লাহ কয় কি? এবার মুসা নবী কয়, ও আল্লাহ তুমি এর চাইতে যদি বেশি খুশি হও, তুমি আল্লাহ কি করো? এবার মুসা নবীর প্রশ্নে আল্লাহ উত্তর দেয়, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আল্লাহর ডাক দিয়া কয়, ও আল্লাহ তুমি এর চেয়ে বেশি খুশি হলে তুমি কি করো? আল্লাহ একটা ডাক দিয়া কয়, মুসা রে, আমি আল্লাহ যদি এর চাইতে বেশি খুশি হয়ে যায়, আমি আল্লাহ সংসারের মধ্যে আমি আল্লাহ একটা কন্যা সন্তান দান করি। কি দান করে? অহন সমাজ জিয়াদ যদি ও আল্লাহ কি তা ফুট ফাইসিন না, কথা কোন ঠিক না বিঠি? ঠিক না বিঠি? আরে যেখানে বান্দা বাজা ওইখানে মালিক খুশি, খুশি সুবহানাল্লাহ বলেন। যেই জায়গার মধ্যে বান্দা বাজা ওই জায়গার মধ্যে কে খুশি? খুশি আল্লাহ খুশি। আপনি বেজার হইলে আল্লাহ বেজার হয়ে যাবে, এজন্য শুকরিয়া আদায় করতে হবে। ওই দিন এক লোকে আমার ডাক দিয়ে, হুজুর আমি গেলাম ভাইজান আপনার ছেলে মেয়ে কয়জন? হুজুর আল্লাহর রহমতে আমার 6 জন মেয়ে। কয়জন? আপনি কি তা মনে কোনো কষ্ট টষ্ট আছে? না হুজুর, যা দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ। জিয়াদ আল্লাহ তো জিতো দিছে, যদি ছেলে মেয়ে যদি না দিত আল্লাহর কি বান্ধন চাইলিলে? কথা কন বান্ধন চাইলিলে? আল্লাহ যে জিজে দিছে, এই মেয়ে সন্তান যখন জন্ম নেয়, এই মেয়ে সন্তান না তাদের রিজিকটা লয়ে আল্লাহ পাক দুনিয়াতে ফাটা। খেয়াল করে দেখবেন, যাদের মেয়ে সন্তান হয় তারা দেখবেন যদিও গরিবী হালতে থাকে, দেখবেন হুট করে দেখবেন একটু টাকা পয়সার মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? এই বেদ তো জানেন না, শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার।